নমস্কার বন্ধুরা, তনুজ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সেদিন বিকেলে গেছিলাম মঠ থেকে ঘোরার পথে গেছিলাম এই মন্দিরটায়, জল মন্দির। এই মন্দিরটাও ভীষণ সুন্দর, আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে গেছিলো। আর ওই দিন একই দিনে আমি দুটো ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, সেই কারণেই দুদিনে দেওয়া। মন্দিরের ভিতরে ঢুকেই দেখলাম দুই দিকে সব দোকান বসেছে। আর এখানে না হরিণ, হাঁস, রাজহাঁস সমস্ত কিছু আছে, সেই কারণে গেটের সামনে বিক্রি হচ্ছিল সব হরিণের খাবার, হাঁসের খাবার। আর এই পুকুরটাতে আছে প্রচুর বড় বড় মাছ, যেটা আমার ছেলে ভীষণভাবে উপভোগ করছিল। আর মন্দিরটা একদম জলের মাঝখানে, চারিদিকে একদম রাস্তা আছে ঘোরার জন্য, হাঁটার জন্য, পায়ে হাঁটার জন্য। আর মাঝখানে একদম মন্দিরটা। মন্দিরে যখন কোনো পূজারি যায়, ওই যে ওইদিকে একটা নৌকা বাঁধা আছে, ওই নৌকাটাতে করেই যাওয়া হয় ওই মন্দিরটাতে পুজো টুজো করার জন্য। আর চারিদিকে জল, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে। আগে আসলেই ঠিক হতো, যদি আগের দিকে চলে আসতাম এই মন্দিরটাতে, তাহলে হরিণগুলোকেও খুব সুন্দর দেখা যেত। অনেক মাছ আছে, অনেক। হ্যাঁ, গুনে শেষ করা যাবে না। হুম হুম হাতেই তো আছে। আমার ছেলে শুধু প্রশ্ন করাটা দেখুন, এত প্রশ্ন করছে যে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি শেষে একদম উত্তর দেওয়াই বন্ধ করে দিয়েছি, কেন কি আমি যত উত্তর ওকে দেবো তত আমাকে প্রশ্ন করতে থাকবে। তো সেই কারণে আমি কথা বলাই বন্ধ করে দিয়েছিলাম। এদিকে আছে প্রচুর হরিণ, হরিণকে সকলে খাবারও দিচ্ছে। ঘাস খাচ্ছে হরিণ, তো ঘাস খায়। শুধু কাঠ দিয়ে বানানো। ফোন তোমার ব্যাগের মধ্যে না, এই তো এখানে এদিক ওদিক চলে যাও না। এই এদিকে হাঁস দেখে যা, রাজহাঁস। এই দেখো না, একটা রাজহাঁস এমন বিভৎস আওয়াজ করছিল যে আমার ভয় লেগে গেছে। এই যে সামনে যেটা আছে না, এগুলোর যদি হাত দেওয়া হয় না, এরা আবার কামড়ে দেয়। তো সেই ভয়ে আমার ভীষণ ভয় লাগছিল যে কামড়ে যেন না দেয়। আর এগুলো একদম সরু সরু তার দিয়ে ঘেরা আছে, কোনোভাবেই ওরা কামড়াতে পারবে না। কিন্তু আমার ছেলে তো আবার একটু দুষ্ট আছে, ও আবার আঙুলটা ভরে দিচ্ছিল ওটার ভিতর দিয়ে। আর এই যে এখানে দেখুন কত হরিণ। আমার ভীষণ আফসোস হচ্ছিল আমি কেন আগে আসলাম না। আগে আসলে আরও সুন্দরভাবে দেখা যেত এই যে হরিণগুলোকে। অন্ধকার অন্ধকার লাগছে, ভালো ছবি আসছে না। ভিডিওটি আজকের মতো এইটুকুই। ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এত সুন্দর লাগছে চারিদিকটা। আর এটি বাড়ি ফেরার পথে আরেকটা মন্দির ছিল, সেই মন্দিরের এটা একটা প্রতিমা ছিল, ভীষণ সুন্দর লাগছিল এটাও। ওই মন্দিরটা একদম অন্ধকার হয়ে গেছিলো বলে আর পুরোটা ঘুরিনি। তারপর আর এখানে তো রাস্তার এদিক ওদিক সব জায়গাতেই মন্দির। চলুন তাহলে আজকের মতো এইটুকুই, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।